যেমন বুলডোজার দিয়ে মসজিদ ভাঙছে, মসজিদ ভাঙছে, কবরস্থান ভাঙছে, ওরা বলছেন কাগজ লাগবে। তুমি কাগজ দেখতে চাইছো? যে প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত যোগ্যতার কাগজ দেখাতে পারে না, যে তার জন্মের বার্থ সার্টিফিকেট দেখাতে পারে না, সে আমাদের দেশের নাগরিকদের কাগজ দেখাতে বলছে, মসজিদের কাগজ দেখাতে বলছে, কবরস্থানের কাগজ দেখাতে বলছে। কারোর দয়ায় নয়, যেখানে মসজিদ আছে সেটা কারোর দয়ায় নয়। আরএসএস এর যদি হিম্মত থাকে, বিজেপি যদি সাহস থাকে, চ্যালেঞ্জ করবেন। আজকের যে লড়াই, এই লড়াই দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘস্থায়ী হতে বাধ্য। কারণ যাদের বিরুদ্ধে লড়াই কেন্দ্রীয় সরকার, এবং তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের সংবিধানের উপর এই আক্রমণ নামিয়ে এনেছেন। ফলে দীর্ঘদিন ধরে এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আপনারা জানেন বোধহয় যে আজকে দেশ জুড়ে এই ওয়াকফের বিরুদ্ধে, ওয়াকফ আইন 2025, সেই 2025-এর যে আইন, সে আইন যেদিন পার্লামেন্টে কিরণ রিজিজু মহাশয় পার্লামেন্টে আনলেন, সেদিন কি বলেছিলেন জানেন? সেদিন বলেছিলেন যে মুসলমানরা, মানে তার মানে হচ্ছে আসলে ওয়াকফে অনেক গোলমাল হয়, ওরা পরিচালনা করতে পারে না, ওরা অযোগ্য লোক। ফলে আমরা যোগ্য লোকেরা ওদের ভালোর জন্য, মানে মুসলমানদের ভালোর জন্য তারা এই ওয়াকফ আইন এবং ওয়াকফ আইনের মধ্যে মুসলমানদের যে সব সদস্য থাকার কথা সবটাই প্রায় বাতিল করে দিতে চাইছেন। আমি তখন দেখছিলাম যে এই যে এরা এই কথাগুলো বলছেন, ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখলাম যে ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে লুট করার জন্য, সেদিন তারা ঠিক এই কথাগুলোই বলতেন যে অসভ্য ভারতবাসী, ভারতের লোকেরা অসভ্য, আমরা ইউরোপের সভ্য জাতি, ভারতীয়দের সভ্য করার জন্যই আমরা এদেশ দখল করেছি। মিলিয়ে নিন, ইংরেজরা ভারত দখল করেছেন যে যুক্তি দিয়ে, ঠিক একই যুক্তি তারা আজকে পার্লামেন্টে কিরণ রিজিজু বলছেন। কেন বলুন তো? আসলে ভারতবর্ষ এই যারা এই দেশের মঙ্গলের কথা বলছেন, দেশের সংবিধানের কথা বলছেন, তারা এটা খুব ভালো করেই জানেন। ওরা হিন্দু কথা বলছেন, আপনারা শুনলে চমকে যাবেন। কামরুজ্জামান বারবার করে বলছিলেন যে এই দলটা বিজেপি সংঘ পরিবারের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। যদি বলেন কোথা থেকে বলছি, 1915 সালে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবনী লিখেছিলেন একজন বিদেশি, তার নাম হচ্ছেন রোমারোলা। এখানে অনেকেই পড়াশোনা জানা মানুষ আছেন, একটু ঘেঁটে দেখে নেবেন যে রোমারোলা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন। সেই জীবনীতে তিনি বলছেন রামকৃষ্ণদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বলছেন দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়িতে একদিন তিনি একজন মৌলানা সাহেবকে দেখলেন, তিনি উপাসনা করছেন। তার উপাসনা দেখে আমি বুঝলাম তিনি ইসলামের মধ্যে দিয়ে তিনি ভগবানকে পেতে চাইছেন। ফলে যিনি উপাসনা করছিলেন সেই মৌলানা সাহেবের কাছে গিয়ে রামকৃষ্ণদেব বললেন, আমায় ইসলাম ধর্মে দীক্ষা দিন। তারপরে 7 দিন ধরে তিনি ওই ঠাকুর বাড়ির বারান্দায় সারাক্ষণ তিনি আল্লাহর উপাসনা করেছেন। এটা লিখিত বই আছে, রোমারোলার লেখা রামকৃষ্ণের জীবনী 1950 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। ফলে রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম নিয়েছিলেন। আর এরা অমিত শাহরা, দিলীপ ঘোষরা, তারা প্রতিদিন মুসলমানদের বিরুদ্ধে বলছেন। ফলে এবার মিলিয়ে নিন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কি বলছেন। এরা হিন্দু ধর্মেরও শত্রু, এরা কুলাঙ্গার বললে বেশি কম বলা হবে। এরা হিন্দু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। এই মুসলমানদের উপর কেন রাগ জানেন? আপনাদের ইতিহাস সবাই জানেন। 1757 সালে প্রথম বাংলা দখল করেছিল, সেই সময় বাংলার নবাব কে ছিলেন? সিরাজদৌল্লা। আপনারা 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, তার প্রধান সেনাপতি কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এবং ভানু বলবার সুযোগ পেলে বলবেন, প্রায় 2 লক্ষ মানুষকে 1857 সালে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধে 1857 সালে 2 লক্ষ মানুষকে হত্যা করেছিল ইংরেজরা। এবং তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, বেশি মানুষ ছিলেন ইসলাম ধর্মের মানুষ। ইন্ডিয়া গেটে, দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে, সেখানে দেখবেন প্রায় 90,000-এর বেশি মানুষের শহীদের তালিকা আছে। তার মধ্যে 62,000-এর বেশি ইসলাম ধর্মের মানুষের তালিকা রয়েছে। আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল যোগ দিয়েছে। ওই অমিত শাহদের জিজ্ঞাসা করুন, দিলীপ ঘোষদের জিজ্ঞাসা করুন, শুভেন্দু অধিকারীদের আমরা জিজ্ঞাসা করি,